জাপানি, চায়না, ইন্ডিয়ান, আমার মতে জাপানি, চায়না, ইন্ডিয়ান বলতে কিছু না। বাইক হলো সবগুলো বাংলাদেশে যেগুলো ম্যাক্সিমাম সেল হয় ইন্ডিয়ান। সো ইন্ডিয়ার সবগুলো বাইকই বাংলাদেশে জাপানি, চায়না ম্যাক্সিমাম এগুলো আবিজাবি বলে সেল করে। ইঞ্জিন থেকে ধরে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান, মানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার। বাইকটা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আপনার ইঞ্জিন থেকে ধরে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান, মানে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, এটা জাপানি অরিজিন। এখন জাপানি অরিজিন আর ইন্ডিয়ান বাইক এটা আদৌ কতটুকু বাংলাদেশের ক্ষেত্রেই শুধু চর্চা হয়। এখন আসলে বাংলাদেশে আরেকটা জিনিস চর্চা হচ্ছে 2 থেকে 3 বছর যাবৎ, সেটা হলো আপনার থাইল্যান্ড, মানে থাই জাতীয় বাইকগুলো বাংলাদেশে ম্যাক্সিমাম চর্চা হচ্ছে। এখন জাপানি, ইন্ডিয়ান, থাইল্যান্ড যে বাইকই চালান না কেন সবই মেনটেনেন্স। আপনি একটা থাই বাইক কিনলে আপনার 50 বছর যাবে, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। বা আপনি জাপানি বাইক কিনলে 50 বছর যাবে এমন গ্যারান্টি কেউই দিতে পারবে না। সো আপনি যেটাই চালান না কেন ম্যাক্সিমাম মেনটেনেন্স। আর ফেস ক্যাম ভিডিও আমি কখনো করি নাই, মানে ক্যামেরার সামনে ফেস টু ফেস ভিডিও আমি করি নাই, এটাই ফার্স্ট। জানি না কতটুকু ভালো হচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেল কতটুকু ভালো হচ্ছে, এগুলো আমি এখনও অ্যাডজাস্ট হইতে পারি নাই। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হব, অবশ্যই সকলে দোয়া করবেন। এখন জাপানি আর ইন্ডিয়ান আমি একটা জিনিস আপনাদের দেখাই। দেখেন, আমি যে বাইকটা চালাচ্ছি এটা কিন্তু সিয়েটের টায়ার, মেড ইন ইন্ডিয়ান লেখা আছে। সো মেড ইন ইন্ডিয়ার টায়ার, সো ইঞ্জিনেও কিন্তু মেড ইন ইন্ডিয়ান লেখা আছে। এটা খুললে ভিতরে বিভিন্ন পার্টসপাতিতে বোঝা যাবে। অথবা সিটের নিচে একটা আছে সিডিআই, সো সিডিআই এ তো কিন্তু মেড ইন ইন্ডিয়ান লেখা। এখন অনেকে বিশ্বাস করবেন না, সো অনেকে না বিশ্বাস করলে কিছু করার নেই, আমি সিডিআইটা খুলে দেখাচ্ছি। দেখেন সিডিআইয়ের উপরে অনেক ধুলো পড়ে আছে, তারপর আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। মানে মেড ইন ইন্ডিয়ান, ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ান, এরকম একটা লেটার লেখা আছে বা এরকম একটা কথা লেখা আছে। সো জাপানি জাপানি যারা বলেন, মানে সুজুকি জাপানি, ইয়ামাহা জাপানি, আবার ইয়ামাহাকে অনেকে লবণ কোম্পানিও বলে। সো ইয়ামাহা, সুজুকি জাপানি জাপানি বলে যারা আমরা চিল্লাফাল্লা করতেছি, যেসব ব্লগাররা চিল্লাফাল্লা করতেছি, কতটুকু সঠিক বলি আমরা তা আমরা নিজেরাও জানি না। কারণ জাপানি বলতে কিছু হয় না। হ্যাঁ, যেটা জাপানি অরিজিন, মানে জাপানি থেকে এটার প্রযুক্তিটা আমদানি করা হয়েছে, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এখন বাংলাদেশে যদি ওরকম টেকনোলজি আপডেট হতো, আপনি ধরেন বাংলাদেশে ইঞ্জিন ম্যানুফ্যাকচার করা যায় বা ইঞ্জিন তৈরি করা যায়, এই ম্যানুফ্যাকচার তো বাংলাদেশে হয়, কিন্তু ইঞ্জিনের পার্টসপাতি বাংলাদেশে ওরকম তৈরি হয় না। যদি বাংলাদেশে পার্টসপাতি তৈরি হতো, বাংলাদেশেও আমরা জাপানি বাইকগুলো ম্যানুফ্যাকচার করতে পারতাম। সেগুলো যদি আমরা ভুটান, নেপাল অথবা আদার যে কান্ট্রিগুলো আছে যেগুলো বাংলাদেশ থেকে একটু নিচু পর্যায়ে, সেগুলো যদি রপ্তানি করতাম, ওইখানে যেয়ে কিন্তু সেম বাইকগুলো জাপানি বাইক হয়ে যেত। সো সেম জিনিস, আমরা যদি একটা ফিল্টার থেকে ধরে বাইকের যে কোনো কিছু কিনতে যাই, সবগুলো জাপানি জাপানি জাপানি। আমি নিজেও যখন এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা ক্রয় করি, তখন এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভাই জাপানি বাইক কিন, তাহলে ভালো হবে, বা জাপানি বাইক কিনলে তোর অনেক লং টার্ম সার্ভিস দিবে, বা জাপানি বাইকের ওয়েট ব্যালেন্স ঠিক আছে। হ্যাঁ, আমি এটা বিশ্বাসী যে জাপানি বাইকের ওয়েট ব্যালেন্স ঠিক আছে, জাপানি বাইকে একটা লনজিভিটি আছে, এটা আমি মানি। আগেও একটা সময় বাংলাদেশে RX 100গুলো যেগুলো আসতো ইয়ামাহার, সো RX 100গুলো বা ইয়ামাহার যে বাইকগুলো আসতো RX 100-এর লেভেলের, ওই বাইকগুলো জাপানি বাইক হতো, জাপান থেকে ডাইরেক্ট আসতো। এখন আমার জানা মতে, আমি যতটুকু জানি, বাংলাদেশে জাপান থেকে কোনো বাইক আসে না। আর জাপান থেকে যে বাইকগুলো বাংলাদেশ আসবে সেগুলোর প্রাইস অলমোস্ট 10 লাখ বা 20 লাখের উপরে হবে। আর জাপানে 150 সিসির বাইক কতটুকু চলাচল করে, জাপানে 150 সিসির বাইক আমার মনে হয় যে আপনার অলমোস্ট ফুড পান্ডা বা ডেলিভারির কাজেই ব্যবহার হয়। দেশে যেহেতু সিসি লিমিট এতদিন ছিল, সো সিসি লিমিট থাকার কারণে 150 সিসি বাইকগুলো আমরা ইউজ করতাম। কিন্তু জাপানে কিন্তু সিসি লিমিট নেই, বা থাইল্যান্ডে সিসি লিমিট নেই, বা ইন্ডিয়াতে সিসি লিমিট নেই। সো সব দেশের ডেলিভারি ম্যান যারা, ওনারা আর কি ম্যাক্সিমাম 110 সিসি, 150 সিসি, 165 সিসি বাইকগুলো ইউজ করে। আর যারা একটু বড়, মানে একটু দামি বাইক ইউজ করে, সুপার বাইক ইউজ করে, ম্যাক্সিমাম দেখা যায় 25 লাখ 30 লাখ টাকার বাইক। আমি ইন্ডিয়ার কিছু ব্লগারদের ভিডিও ফলো করি, তারা কিন্তু 25 লাখ 30 লাখ টাকার বাইকও চালায়। সো বাংলাদেশে যে বাইকগুলো জাপান থেকে আসবে হায়ার সিসি বাইক, বা থাইল্যান্ড থেকে আসবে হায়ার সিসি বাইক, সেগুলো কিন্তু এরকমই দাম হবে 25 লাখ 30 লাখ। আর আমি ফেস ক্যাম ভিডিও করে অভ্যস্ত না, অনেক দিক চোখ নড়াচড়া করতেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে জাপানি বলতে কোনো কিছুই হয় না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যে বাইকে যে সমস্ত জিনিসগুলো লাগাই, যেমন এয়ার ফিল্টার থেকে ধরে সবগুলোই কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার, মানে ইন্ডিয়াতে তৈরি। হ্যাঁ, জাপানি প্রযুক্তি ইউজ করতেছে, আমি মানি জাপানি প্রযুক্তি ইউজ করতেছে, মানে জাপানি অরিজিন থাকার কারণে আমরা এটাকে জাপানি বলতে পারি না। জাপান থেকে এসেছে, বা জাপানি বাইক বেশি দিন টিকে, বা জাপানি বাইক লনজিভিটি অনেক। আমরা জাপানি প্রযুক্তি ইউজ করা হয়েছে, সো জাপানি প্রযুক্তি একটা ভালো। এখন যে হেলমেটটা আমি ইউজ করতেছি,
দেখেন আপনারা এই হেলমেটটাকে যদি আমি বলি অরিজিন চায়না, এটা চায়না হেলমেট, বা এটার অরিজিন ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান হেলমেট, তাহলে কিন্তু হবে না। কোম্পানির অরিজিন যে দেশের হোক না কেন, সেটা যে দেশে ম্যানুফ্যাকচার হয়েছে মেড ইন, ওইটা লেখাই সবচেয়ে শ্রেষ্ঠ বা ওইটা লেখাই সবচেয়ে বেটার। এখন টিভিএসের কথা আনতে পারেন, টিভিএসের সামনের দিক বর্ষসূচি ঠিক নেই, এটা আমি বিশ্বাস করি, যেহেতু আমি টিভিএস রাইড করেছি। আমার লাইফের সেকেন্ড বাইক ছিল টিভিএস, আমার লাইফে ফার্স্ট বাইক ছিল জাপানি লবান কোম্পানি ইয়ামাহা এফজেড ভার্সন 2। সো ওইটা ছিল আমার বাইকের ফার্স্ট বাইক। এছাড়াও আমার বাইকের সেকেন্ড থার্ড বাইক তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে 3 নাম্বার বাইক হলো এটা সুজুকি জিক্সার মনোটন। সুজুকি জিক্সার মনোটনটা আমি রাইড করতেছি অনেক দিন যাবত। এখন এটার ফিডব্যাক আপনারা তো দেখছেনই, আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড